ঢালিউড এবং টলিউডের জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়া। বরাবরই তিনি আলোচনার শীর্ষে থাকতে পছন্দ করেন। উপস্থাপনার মধ্যে দিয়ে শোবিজে তার পথ চলা শুরু। এরপর ধীরে ধীরে জায়গা করে নেন সিনেমায়। প্রেম বিরহ থেকে শুরু করে আইটেম সিরিজেও তাকে অভিনয় করতে দেখা যায়। তার আইটেম গানের অভিনয়ের জন্য অনেকে তাকে হট গার্লও বলে থাকেন। বর্তমানে এই নায়িকা থিতু হয়ে উঠেছেন চলচ্চিত্র অঙ্গনে। একের পর এক তিনি হটসহ রোমাঞ্চকর সিনেমা উপহার দিয়ে গেছেন ভক্তদের জন্য। এই যেন তিনি সিনেমায় পা রাখলেন, অথচ পার করে ফেলেছেন 10টি বছরও। সম্প্রতি এই নায়িকা এক পডকাস্টে অংশ নিয়ে 2018 সালের এপ্রিলে একটি ইউটিউব চ্যানেলে প্রকাশিত পটাকা শিরোনামের গানটি এবং নিজের সঙ্গীত ক্যারিয়ার নিয়ে খোলামেলা আলোচনা করেন। সেখানে তিনি জানিয়েছেন, পটাকা গানটি করার পেছনে মূল অনুপ্রেরণা ছিল সঙ্গীতশিল্পী প্রীতম হাসান। তিনি বলেন, প্রীতমের কারণেই মূলত গানটি করা। শুরুতেই ভাবছিলাম দেশের শ্রোতারা কিভাবে এটি গ্রহণ করবেন, তবে প্রীতমের উৎসাহেই আমরা গানটি শেষ করেছি। গানটি প্রকাশের পর নানা ধরনের মতামত ও সমালোচনা আসে। এ প্রসঙ্গে নুসরাত ফারিয়া বলেন, ইউটিউবে আমার গানটির পরেই থাকে অন্যান্য বলিউডের হিট গানগুলো। আমি প্রতিযোগিতা করি সেই দর্শকদের সঙ্গে যারা বলিউডের গান নিয়মিত শোনেন। ধরুন, আমার গানটির পরই দীপিকা পাড়ুকোন, প্রিয়াঙ্কা চোপড়া কিংবা কৃতি সাননের গান দেখানো হচ্ছে। তাহলে কি কেউ সেটি বন্ধ করতে পারবে? না, পারবে না। নুসরাত আরও বলেন, আমি শুধু বাংলাদেশ বা ভারতীয় সঙ্গীত ইন্ডাস্ট্রির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করি না, বরং এটি বৈশ্বিক প্রতিযোগিতা। আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আমি আন্তর্জাতিকভাবে নিজেকে কতটা তুলে ধরতে পেরেছি। উল্লেখ্য, ঈদ উল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে নুসরাত ফারিয়া অভিনীত জিন 3 সিনেমা। ইতিমধ্যেই সিনেমাটির কন্যা ও ব্যবধান শিরোনামে গানটি প্রকাশিত হয়েছে, যা দর্শক শ্রোতা থেকে শোবিজ তারকাসহ সর্বত্রই ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।